হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে ওয়েলকাম টু রবির কোচিং চ্যানেল। তো আজকে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটি আমাদের ফাইনাল সাজেশন 8 মার্কের। আর কোনো ভিডিও পোস্ট করা হবে না, ঠিক আছে? পরীক্ষার দুদিন আগে আমরা একটা লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করব তোমাদেরকে। তো চ্যানেলে তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশের অল বেল আইকনটি ক্লিক করে নেবে। তো সাজেশনটি সম্পূর্ণরূপে নির্বাচন করে দিয়েছেন ইতিহাসের বিশিষ্ট অভিজ্ঞ শিক্ষক স্যার সুমন রায়। তিনি সাজেশনটি তোমাদের জন্য নির্বাচন করেছেন, আমরা তোমাদের সামনে তুলে ধরছি সাজেশনটি। তো অবশ্যই কিন্তু নোটগুলি যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু খাতায় নোট করে নেবে সুন্দরভাবে, এবং এখন থেকে খুব ভালো করে মুখস্থ করে নেবে এবং বারবার প্র্যাকটিস করবে, কারণ এই প্রশ্নগুলোর থেকেই তোমাদের 8 নম্বরের প্রশ্ন কমন আসবে। গতবারও তিনি সাজেশন করে দিয়েছিলেন, গতবারও কমন এসেছিল 100%। 8 মার্কের 3টি প্রশ্নই কমন এসেছিল, ভিডিও পোস্ট করা আছে। যদি না বিশ্বাস হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো তোমাদের 8 নম্বরের প্রশ্ন কিন্তু বিভাগ মতে থাকবে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, অর্থাৎ 15 বা 16টি বাক্যে তোমাদের উত্তর দিতে হবে সংকীর্ণ অর্থে, অর্থাৎ গুছিয়ে যেটুকু মূল উত্তর সেটুকুই কিন্তু তোমাদের করতে হবে। বেশি বেশি লেখে কিন্তু বেশি নম্বর পাওয়া যায় না। যেটুক চাওয়া হয়েছে প্রশ্নের মধ্যে সেটুকুই দিয়ে আসবে, ঠিক আছে? বেশি লেন্দি করবে না। 3 পাতা 4 পাতা ভরে দিলাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু 8-এ 8 পাবে না। পয়েন্ট ভিত্তিক লিখবে, 8 থেকে 9টা পয়েন্ট লিখবে, দেখবে তোমরা 8-এ 8 পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু বিস্তারিতভাবে ঢালা আমি লিখে গেলাম 3-4 পেজ ইতিহাসে 8 নম্বরের ক্ষেত্রে, তাহলে কিন্তু নম্বরটা কমে যাবে তোমাদের। পয়েন্ট করে লিখবে, ঠিক আছে, ইতিহাসের কোশ্চেনের ক্ষেত্রে। তো দেখো তোমাদের 8 মার্কের কোশ্চেন যেগুলো আমরা আলোচনা করব, অলরেডি কিন্তু আমাদের এই প্রশ্নগুলো আলোচনা করা হয়ে গেছে। অলরেডি একটা ভিডিও পোস্ট করা আছে, তোমরা দেখে নাও তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের জন্য 8 নম্বরের অধ্যায় ভিত্তিক। সেই ভিডিওটা সবার আগে দেখে নেবে, ঠিক আছে? কারণ সেখানে অধ্যায় ভিত্তিক আছে। এখন যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে এগুলো কিন্তু ওখান থেকেই স্যার সিলেক্ট করেছেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ এগুলোর থেকেই তোমাদের ফাইনাল সাজেশন। অর্থাৎ তোমরা টেস্টই দেখে নেবে কতটা কমন আসছে। তোমাদের এখান থেকে টেস্টও আসবে এবং মেন পরীক্ষায় তো আসছেই তোমাদের এখান থেকে, ঠিক আছে? তো দেখো তোমাদের 1 নম্বর কোশ্চেন যে প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে ফরাজি আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। ফরাজি আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিতে পারে যে ফরাজি আন্দোলনের কারণ আলোচনা করো, এই আন্দোলনের ওপর একটি নিবন্ধ লেখো, অর্থাৎ এই আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। মানে দিতে পারে যে ফরাজি আন্দোলন বলতে কী বোঝো, ফরাজি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, এইভাবেও দিতে পারে। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ দিয়ে পড়বে। নেক্সট 2 নম্বর কোশ্চেন যেটা গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, ভেরি 100% আসার সম্ভাবনা প্রবল এই কোশ্চেনটা, অবশ্যই কিন্তু পড়বে। নববঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কী বোঝো? ইয়ং বেঙ্গল আন্দোলনে ডিরোজিওর ভূমিকা কী ছিল? নববঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কী বোঝো? এই আন্দোলনে ডিরোজিওর ভূমিকা কী ছিল? খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, কিন্তু অবশ্যই দেখবে। এই কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিতে পারে যে বঙ্গীয় নবজাগরণের ইতিহাসে নববঙ্গ আন্দোলনের ভূমিকার বিশ্লেষণমূলক আলোচনা করো। অর্থাৎ যে কোশ্চেনটা আমি বললাম 2 নম্বর, সেই কোশ্চেনটা যদি পড়ে নাও তাহলে এই অথবার কোশ্চেনটাও কিন্তু একই আনসার আসবে, ঠিক আছে? অনেক সময় ঘুরিয়ে পেঁচিয়ে দেয় আর স্টুডেন্টরা বুঝতেই পারে না, কোশ্চেন ছাইড়ে চলে আসে। অর্থাৎ কোশ্চেন আগে পড়বে ভালো মতো, কোশ্চেনটাকে বুঝবে, তারপর আনসার করবে, ঠিক আছে? নেক্সট 3 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, যেটা করবে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান উল্লেখ করো। অবদান অথবা ভূমিকাও আসতে পারে, অবদান এবং ভূমিকা কিন্তু একই জিনিস, ঠিক আছে? ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান উল্লেখ করো বা ভূমিকা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাও আসার সম্ভাবনা প্রায় 100%, অবশ্যই কিন্তু দেখবে। নেক্সট 4 নম্বর দেখবে ভারতের জাতীয়তাবাদের প্রসার সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, ভারতের জাতীয়তাবাদের প্রসার সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো। এই 4টি কোশ্চেন কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে, অর্থাৎ এই 4টি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রায় 100% আসার সম্ভাবনা প্রবল এই 4টি থেকে, ঠিক আছে? এই 4টি কোশ্চেন থেকে তোমরা 2টি প্রশ্ন পাবে কমন, ঠিক আছে? এই 4টি প্রশ্ন ইমিডিয়েটলি কিন্তু পড়ে ফেলো এবং খুব ভালো করে বারবার প্র্যাকটিস করো। আর যেগুলো তোমরা দেখবে এক্সট্রা হিসেবে স্যার বলেছেন সেগুলো হচ্ছে 1 নম্বর, বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে
বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনটা তোমাদের দেখতে হবে। 2 নম্বর প্রশ্ন প্র্যাকটিস করবে, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? 3 নম্বর করবে, নববঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের সদর্থক ও নঞ্চর্থক দিকগুলির বিবরণ দাও। 4 নম্বর দেখবে, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। অর্থাৎ 4 নম্বর কোশ্চেনটা যেটা রেখেছেন, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও, এই কোশ্চেনটা কিন্তু 4 নম্বরের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু গুরুত্ব দিয়ে একটু দেখবে, ঠিক আছে? তো সবার আগে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কোশ্চেন যেটা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই 4টি কোশ্চেন কিন্তু সবার আগে দেখবে। তারপর ওই 4টা হয়ে যাওয়ার পর এক্সট্রা যে 4টি স্যার রেখেছেন সেই 4টি করে নেবে। অর্থাৎ মোট 8টি কোশ্চেন হলো। এই 8টি কোশ্চেন তোমার বাড়িতে এখন থেকে বারবার প্র্যাকটিস করো। এখান থেকেই তোমরা টেস্টে এবং মেন পরীক্ষায় কমন পেয়ে যাবে। 8 নম্বরের প্রশ্ন নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না, কমন আছে আর আমরা আছি। তোমরা শুধু নিজের মতো করে পড়াটা গুছিয়ে নাও। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।